على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। আজ আমরা জানব খায়বার যুদ্ধের প্রস্তুতি এবং খায়বার বিজয়ের সুসংবাদ সম্পর্কে। যে রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার সীমানায় প্রবেশ করলেন, তখন তিনি বললেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা প্রদান করব যিনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখেন এবং যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন। রাত্রি শেষে যখন সকাল হল, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলেন। প্রত্যেকেরই আশা পতাকা তার হাতে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী ইবনে আবু তালিব কোথায়? সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, তার চোখে পীড়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিয়ে এসো। আল্লাহর নবী বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কে তোমরা ডেকে নিয়ে আসো। তাকে ডেকে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে লালা নিয়ে তার চোখে লাগিয়ে দিয়ে দোয়া করলেন। তিনি এমন ভাবে আরোগ্য লাভ করলেন যেন তার পীড়াজনিত কোনো যন্ত্রণা ছিল না। অতঃপর তার হাতে পতাকা প্রদান করা হলো। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদের সঙ্গে ওই সময় পর্যন্ত যুদ্ধ করব যে তারা আমাদের মতো হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শান্তির সঙ্গে চলো এবং তাদের ময়দানে অবতরণ করো। অতঃপর তাদেরকে ইসলামের দাওয়াত দাও এবং ইসলামের মধ্যে আল্লাহর যে সমস্ত প্রাপ্য রয়েছে, যা তাদের কর্তব্য, সে সম্পর্কে তাদেরকে অবহিত করো। আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে যদি একজন হেদায়েত দেন, তাহলে তাদের জন্য তাআলার চাইতে উত্তম হবে। সেই অনুশোকের কারণে পিছনে পড়েছিল। অতঃপর গিয়ে সৈন্যদের সঙ্গে মিলিত হলো। সহিহ বুখারী, খায়বার যুদ্ধ, দ্বিতীয় খণ্ড 950 থেকে 906 পৃষ্ঠা। কোন কোন বর্ণনা সূত্রে জানা যায় যে খায়বারের একটি দুর্গ বিজয় একাধিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা কে পতাকা দেওয়া হয়েছিল, কিন্তু বিশেষজ্ঞগণের নিকটে গ্রহণযোগ্য হচ্ছে সেটাই যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। যুদ্ধের শুরু এবং দুর্গ বিজয় ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। খায়বারের 8টি দুর্গের মধ্যে সর্বপ্রথম নাইম দুর্গের উপর আক্রমণ পরিচালনা করা হয়, কারণ অবস্থানগত দিক দিয়ে এবং যুদ্ধের কৌশলের দৃষ্টিকোণ থেকে বিচার করলে আক্রমণ প্রতিহত করার ব্যাপারে এই দুর্গটি ছিল প্রথম শ্রেণী ও সবচেয়ে গুরুত্বপূর্ণ। অধিকন্তু এটি ছিল
মারহাবান, আমিও সে পরাক্রান্ত পরিশ্রমী ইহুদি দুর্গ, যাকে 1000 পুরুষ সমকক্ষ মনে করা হতো। আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সৈন্যদের নিয়ে দুর্গের সামনে গিয়ে পৌঁছে ইহুদিদের নিকট ইসলামের দাওয়াত পেশ করলেন। তারা দাওয়াত প্রত্যাখ্যান করল এবং তাদের সম্রাট মারহাবের পরিচালনাধীন মুসলমানগণের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য অবস্থান গ্রহণ করল। প্রথমে মারহাব প্রতিদ্বন্দ্বিতার জন্য মুসলমানগণকে আহ্বান জানালো, যার অবস্থা সম্পর্কে সালামা বিন আকওয়া বর্ণনা করেছেন যে, যখন আমরা খায়বারে পৌঁছলাম তখন ইহুদি সম্রাট মারহাব স্বীয় তরবারি হস্তে আত্মদম্ভিকতা প্রকাশ করে গর্ব করে বলল, খায়বার অবহিত আছে যে আমি মারহাব অস্ত্রে সজ্জিত বীর এবং অভিজ্ঞ। যখন যুদ্ধ সংঘাত অগ্নিশিখার সামনে আসে, প্রকৃতি তার প্রতিদ্বন্দ্বী আমার চাচা আমির গিয়ে এসে বলল, খায়বারে জানে যে আমি আমির অস্ত্র সজ্জিত বীর এবং যোদ্ধা। অতঃপর উভয়ের প্রতি আঘাত হানে। মারহাবের তরবারি আমার চাচার ঢালে গিয়ে বিদ্ধ হয়। আমির তাকে নিচে হতে মারার চেষ্টা করেন, কিন্তু তার তরবারি ছোট থাকার কারণে তিনি ইহুদির পায়ের গোছার উপর আঘাত হানেন। কিন্তু সে আঘাত মারহাবের পায়ে না লেগে তার নিজের হাঁটুতে এসে লাগে। নিজের তলোয়ারের আঘাত প্রাপ্ত হয়ে অবশেষে তিনি মৃত্যু মুখে পতিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুটি আঙ্গুল একত্রিত করে দেখিয়ে তার সম্পর্কে বলেন, তিনি দ্বিগুণ সওয়াবের অধিকারী হবেন। তিনি বড় পরিশ্রমে যোদ্ধা ছিলেন। অল্প সংখ্যকই তার মতো কোন আরব জমিনের উপর চলে থাকবে। যাই হোক, আমি রাদিয়াল্লাহু তাআলা আহত হওয়ার পর মারহাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা গমন করেন। সালামা বিন আকওয়া বর্ণনা করেন, ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা একটি কবিতার চরণ আবৃত্তি করেছিল। আমি সেই ব্যক্তি, আমার মাতা যার নাম রেখেছিল হায়দার, অর্থাৎ বাঘ, বনের বাঘের মতো ভয়ঙ্কর। আমি তাদেরকে শায়ের বিনাময় বর্ষার দ্বারা তাদের মাপ পূর্ণ করে দিব। অতঃপর তিনি মারহাবের মাথার উপর তরবারি দ্বারা এমন ভাবে আঘাত করলেন যে সে সেখানে স্তূপ হয়ে গেল। এভাবে আলী রাদিয়াল্লাহু এর হাতে বিজয় অর্জিত হলো। যুদ্ধের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদের দুর্গের নিকট পৌঁছলেন। তখন একজন ইহুদি দুর্গের উঁচু স্থান থেকে উকি দিয়ে দেখার পর জিজ্ঞেস করলো, তুমি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আলী বিন আবু তালিব। ইহুদি বলল, সে গ্রন্থের শপথ যা মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল তোমার সুউচ্চ রয়েছে। এরপর মারহাবের ভাই আসের কথা বলে বাহির হলো যে, কেমন আছে যে আমার সামনে আসবে? এমন কে আছে যে আমার সামনে আসবে? তার আহ্বানে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা অবতরণ করেন। তাকে যুদ্ধ অংশগ্রহণ করতে দেখে তার মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল, আমার পুত্রকে শহীদ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং তোমার ছেলেটাকে হত্যা করবে। কিছুক্ষণের মধ্যে আল্লাহর রাসূলের উক্তি সত্য প্রমাণিত হলো। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইয়াসিরকে হত্যা করলেন। এরপর নাইম দুর্গের নিকট উভয় পক্ষে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে কিছু সংখ্যক নেতৃস্থানীয় ইহুদি নিহত হয়। অবশিষ্ট ইহুদিগণ হতোদ্যম হয়ে পড়ে, যার ফলে মুসলমানগণের আক্রমণ প্রতিরোধ করতে তারা অক্ষম হয়ে পড়ে। কথাগুলো সূত্র থেকে জানা যায় যে
এই যুদ্ধ কয়েকদিন যাবৎ অব্যাহত ছিল এবং মুসলমানগণকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই দুর্গ থেকে মুসলমানগণের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে তারা নিরাশ হয়ে পড়েছিল। এই কারণে অত্যন্ত সংগ্রাম করে তারা এই দুর্গ পরিত্যাগ করে শাম নামক স্থানে চলে যায়। ফলে নাইম দুর্গ মুসলমানদের দখলে চলে আসে। সহিহ বুখারীর খায়বার যুদ্ধ অধ্যায় মারহাবের হত্যাকারীর নামের ব্যাপারে অনেক মতবিরোধ রয়েছে। তাছাড়া এই তথ্যের ভিত্তিও মতবিরোধ রয়েছে যে কোন দিন থেকে হত্যা করা হয়েছিল এবং কোন দিনে দুর্গ জয় করা হয়েছিল। সহিহের বর্ণনা করেছে, তা বুখারীর বর্ণনা কি প্রাধান্য দিয়ে স্থির করা হয়েছে। এখানে যুদ্ধের সা'দ বিন মুআজ দুর্গ বিজয় অত্যন্ত সুরক্ষিত ও মজবুত দুর্গ হিসেবে নাইম দুর্গের পরে ছিল সা'দ বিন মুআজের দুর্গের স্থান। মুসলমানগণ ওবাব বিন মুনজির আনসারী রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বাধীন এই দুর্গের উপর আক্রমণ পরিচালনা করেন এবং 3 দিন যাবৎ তারা অবরোধ করে রাখেন। তৃতীয় দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গের উপর বিজয় লাভের জন্য বিশেষভাবে প্রার্থনা করেন। ইবনে ইসহাকের বর্ণনা সূত্রে জানা যায় যে আসলাম গোত্রের শাখা বনু শামের লোকজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, আমরা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছি, আমাদের সহায় সম্পদ বলতে কিছুই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করলেন, হে আল্লাহ, তাদের অবস্থা সম্পর্কে আপনি সবচেয়ে বেশি ভালো জানেন। আপনি অবশ্যই অবগত রয়েছেন যে তাদের সহায় সম্পদ কিছুই নেই এবং আমার নিকটে এমন কিছু নেই যা দিয়ে আমি তাদের সাহায্য করতে পারি। অতএব ইহুদীদের এমন এক দুর্গের উপরে তাদের বিজয় দান করুন যা তাদের জন্য সকল দিক দিয়ে ফল উৎপাদক হয় এবং যেখান থেকে অধিক খাদ্য চর্বি হস্তগত হয়। এরপর সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা প্রবল পরাক্রমে আক্রমণ পরিচালনা করলেন এবং মহান আল্লাহ সা'দ বিন মুআজ দুর্গের উপর মুসলমানদের বিজয় দান করলেন। খায়বারে এমন কোন দুর্গ ছিল না যেখানে দুর্গের তুলনায় অধিক খাদ্য চর্বি ছিল। আল্লাহ তাআলার দরবারে দোয়া করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুর্গ আক্রমণ পরিচালনার জন্য মুসলমানগণকে নির্দেশ প্রদান করলেন, তখন আক্রমণকারীদের মধ্যে বনু আসলাম অগ্রভাগে ছিল। এখানে দুর্গের সামনে প্রতিদ্বন্দ্বিত সংঘর্ষ হয় অথবা সূর্যাস্ত যাওয়ার পূর্বে দুর্গটি মুসলমানগণের দখলে আসে। এই দুর্গের মধ্যে মুসলমানগণ কিছু মিনজানিক দাব্বাব যন্ত্র প্রাপ্ত হয়। ইবনে ইসহাকের বর্ণনায় যে কঠিন খোদার আলোচনা করা হয়েছে তার ফল হচ্ছে লোকেরা বিজয় অর্জন হতে না হতে গাদা জবাই করলো এবং চুলায় চাপিয়ে দিয়ে তার রান্নার আয়োজন করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম